গাইস এটার পার্মানেন্ট জোগাড় হয়ে গেছে। হেলমেটটা দেখাচ্ছি। হেলমেটটা এই যে এখানে একটা নিচে একটা টুপির মতন সেলাই করে দিছি, ওই যে দেখতে পাচ্ছ মনে হয় ওই যে টুপি। তো আমি একটা জিনিস বুঝলাম না, আমার ফোর্থ সার্ভিসের বিলটা এত কেন হইলো। তোমাদের আমি লাস্টের দিকে আমি বিলটা দেখাই দেবো, বিলটা মানে। তো হ্যালো গাইস, গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং না, কারণ ওয়েদারটা আজকে একটু খারাপ, ঠান্ডা ঠান্ডা ভাব, ওই যে বাইরে দেখা যাচ্ছে, কিন্তু দুপুর হয়ে গেছে এখন আর সকাল নেই। তো গাইস এখন যাবো আমি জলপাইগুড়ি, আমার হান্টারের সার্ভিসটা ডিউ আছে 10,000 কিলোমিটারে যেটা হয়, আমার ডেট পার হয়ে গেছে। কিলোমিটার হয় না, কিলোমিটার সামথিং 9,500-600 এরকম হবে। তো আমি একটু আগেই করাচ্ছি, কারণ কয়েকদিন পর একটু বাইরে ঘুরতে যাওয়ারও প্ল্যান ট্যান হচ্ছে, বাই চান্স যদি হয়ে যায় আরও সময় পাবো না, তো তার জন্যই। তো লেটস গো, একদম হেলমেট টেলমেট রেডি করে একদম তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো হ্যালো গাইস, তো লেটস গো। কি ভাই কি হয়েছে তোমার? পিছনে নন্দ বৈশা আছে, নন্দর বাড়ির সামনে ক্যামেরা ট্যামেরা সব রেডি করলাম, চেক 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 সব টেস্ট করতেছি, এখন বেরোবো। তো জয় বাপ্পা, লেটস গো। তোমরা হয়তো দেখতে পাচ্ছ 9,527.5 কিলোমিটার চলছে বাইক, হয়তো দেখা যাচ্ছে না, মনে হয় পুরা আলোকিত হয়ে আছে আবার মিটার, যাই হোক আমি বলে দিলাম। তো 10,000 করতে লাগে সার্ভিস, আমি একটু আগেই করবো, কারণ আমি রকেটের মতন চালাই, আরও সামনে পূজা আসতেছে, সরস্বতী পূজা, বাইরে ঘুরতে ঘুরতে যাব, তো তার জন্য একটু আগেই সার্ভিসটা করায় রাখলাম। আমার তো যাইতে যাইতে প্রায় এখন তো বাজে 1:24, তো হয়তো 2টার দিকে আমি ঢুকবো। তো 2টার দিকে ঢুকতে আমার কোনো লাভই হবে না, কারণ 2টার দিকে লাঞ্চ টাইম, ফালতু টাইমে যাচ্ছি। হয় একটু আগে গেলে ভালো হতো, হয় একটু পরে গেলেই ভালো হতো। তো এখানে যে একটু বসেই থাকতে লাগবে, তারপর ওরা কাজ শুরু করবে। তার মধ্যে ঠিকই আছে, একদিকে ঠিক আছে, আমার যাইতে যাইতে 2টা বাজবে, ইঞ্জিনটাও হিট হয়ে থাকবে, ওরা হিট মানে ঠান্ডা হওয়ার জন্য একটু টাইম নেবে, 20 মিনিট 10 মিনিট। তো ওদের খাওয়া দাওয়া করে রেস্ট নিতে নিতে কাজ শুরু করতে করতে আমার বাইক ঠান্ডাও হয়ে যাবে তখন করে। তো এক হিসাবে ঠিক আছে। আর আগেই আমি বুক করে রাখছিলাম, কালকে আমি রাত্রেবেলা মেসেজ করে দিচ্ছি বাড়ির ফিল্ডের এসে মানে সার্ভিস সেন্টারে, আজকে সকালেও কথা হয়েছে ওদের সাথে। তো বুক করাই আছে, অতটাও দেরি হবে না, ভিড় থাকলেও কোনো ব্যাপার না আমার, আমি বলে রাখছি যে এরকম টাইমে আমি যাবো। গাইস আমি এখন আরেকটা জিনিস ভাবতেছি, আমার একটা জিনিস মনে পড়লো, সামনে আমার একটা বৌদি বাড়ি, বৌদি টেলারের কাজ জানে, মানে টেলার, কাপড় সেলাই টেলাই ওগুলো কাজ জানে। তো আমি ভাবতেছি বাইকটা আমার এখনও আমি ঠিকঠাক করি নাই, মানে ঠিকভাবে রাখার কোনো বুদ্ধি প্ল্যান করি নাই। ওইভাবেই আমি যে হেলমেটের যে নিচের যে কী বলে কাপড়টা আছে, ওটার মতো আমি জাস্ট খালি ঝুলায় রেখে দিই। তো ভাবতেছি যে বৌদি বাড়ি গিয়ে মানে হেলমেটের ওই কাপড়টার ওপর একটা সেলাই করে দেবো, একটা টুপি টাইপের একটা কিছু। আর ওইখানে আমি আমার মানে ডিজিআইয়ের যে মাইকটা, মানে আমি ইউজ করি অ্যাকচুয়ালি ডিজিআইয়ের যে মাইক, মানে কী বলে ওয়্যারলেস মাইকটা, ওইটাই ইউজ করি। তো কোনো তারালা মাইক ইউজ করি না, তারালা মাইক থাকলে কোনো আমার অসুবিধা ছিল না, কিন্তু এটা একটু অসুবিধা, কারণ ওয়্যারলেস করিডোরে গেলে একদম যাবে, চ্যারেট হয়ে যাবে। তো এটা ভালো করে রাখার, ওইটা খালি একটা ইসে খালি মানে ক্লিপটাই খালি বাইজা থাকে। তো এটার পার্মানেন্ট একটা কোনো একটা বুদ্ধি করতে লাগবে। তো দেখি দিদির ওইখানে যাই, বলি যে এরকম সেলাই করে কোনো ব্যবস্থা হবে নাকি, একটা কাপড় দিয়ে সেলাই করে পকেট টাইপের মতন বানায় দিই। ওইটা যদি হয় তাহলে তো হবেই, আর না হলে আমার মোটো ব্লগের জন্য অন্য কিছু একটা ব্যবস্থা করতে লাগবে, অন্য মাইকের ব্যবস্থা করতে লাগবে, ওয়্যার মানে তার আলা। অলমোস্ট বৌদি বাড়ির সামনে চলে আসছি। ব্যাপারটা হলো বৌদি এখন আসে বাড়িতে না বৌদি নাই সেটা আমার জানা নাই, যাই দেখি কি হয়। পিছনে কিছু আছে নাই? आइयो 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 रोड का ऐसा हाल, आइयो। গাইস এটার পার্মানেন্ট জোগাড় হয়ে গেছে। হেলমেটটা দেখাচ্ছি। হেলমেটটা এই যে এখানে একটা নিচে একটা টুপির মতন সেলাই করে দিছি, ওই যে দেখতে পাচ্ছ মনে হয়, ওই যে টুপি টাইপ, ওটা ভিতরে ঢুকে আছে। এখন আর পড়ার অতটা চান্স নেই, কিন্তু ব্যাপারটা হইলো আমার ক্যামেরাটা লাগাইতে গিয়ে এইটা ভেঙে গেছে। এই যে ক্যামেরার যে কি দেখা যাচ্ছে না, এই যে ক্যামেরার এইখানে যে দেখতে পাচ্ছ সেই বাঁ দিকেরটা, এই ডান দিকেরটা দেখা আছে, দেখাচ্ছি। এই যে ডান দিকের এই সাইডটা, এই যে এই মালটা
আর বাদিকেরটা ভেঙে পুড়ে গেছে। এই যে বাদিকেরটা নাই, এটা পড়বে না না পড়বে আমার ভয় লাগতেছে আপাতত, তো তাও দেখা যাক। চলো লেটস গো। তো গাইস বৌদি বাড়ি আসলাম, এসে মাইকটা যেখানে রাখবো এটা তো বৌদি সেট করে দিল, মানে সেলাই করে দিল, সব পারফেক্ট। ক্যামেরাটা লাগাইতে গেলাম আমি হেলমেটে, আবার ক্যামেরার মাউন্টের ইটা ভেঙে গেল। ওইভাবেই এখন মানে ক্যামেরাটা ওইভাবেই আছে, ওইভাবেই এখন চালাচ্ছি বাইক। যদি পড়ে যায় তাহলে তো গেল। আর আমার মনে হয় না পড়বে, কারণ নিচের লকটা ভেঙে গেছে, ওপরের লকটা ঠিকই আছে, ওপরে দুইটা লক, আর ওপরেই বাইচা থাকে, নিচের তো কোনো বাইচা থাকে না, তার জন্য মানে বেশি রিস্ক নাই। তাও একটা মনে ভয় ভয় লাগতেছে, কিন্তু এত মানে কোয়ালিটি খারাপ এই মালটার আমি এখন বুঝতে পারলাম। পুরা ঘাইমে যাচ্ছি গাইস, পুরা ঘাইমে যাচ্ছি, মানে খুব গরম লাগতেছিল যখন ওইখানে, মানে তার মধ্যে একটু টেনশনও নিয়ে নিয়েছিলাম, ক্যামেরার মাউন্টটা ভেঙে ফেলছি, আমার খারাপ লাগতেছে এখন। বাড়িতে আর একটা আছে, হয়তো বাড়িতে দেখতে লাগবে। বাড়িতে যেটা আছে ওটা হলো অন্য ব্র্যান্ডের, এই ব্র্যান্ডের না, কিন্তু এই মালটা এত চিপ কোয়ালিটি, মানে একটু খালি নাড়া দিলাম আর ক্যামেরার লকটাই ভেঙে গেল। ব্যাপারটা হলো আমি ভাবছিলাম যে 2টার দিকে, আমি যেহেতু 1:30টার দিকে বাড়ি থেকে বের হয়েছিলাম, বাড়ি থেকে না নন্দর বাড়ি থেকে, যাই হোক, তো আমি ভাবছিলাম যে 2টা বা 2:10 সার্ভিস সেন্টার পৌঁছায় যাব, সার্ভিস করাবো। তো আমার তো যাইতে যাইতে এইখানেই আমার প্রায় মানে ময়নাগুড়ি, সামনে ময়নাগুড়ি রোড, তো ময়নাগুড়ি রোড আস্তে আস্তেই আমার 2:08 বাজে গেল। আমার যাইতে যাইতে যে কখন 8-10 মিনিট লাগবে, দেখি আর 10 মিনিটে পৌঁছাইতে পারি কি না পারি। এটা কি বাস দাঁড়ানোর জায়গা মেন रोडের মধ্যে? सरकार तुमको बस स्टॉपिस किस लिए दिया है? उधर जाके बस खड़ा करो, उधर से उतरो, उधर से उठो, नहीं तुम्हें साला बीच रोड पे बस को रोकना है। বাহ, চিল মারতেছে গাইস, এদের মতন চিল মেরে যাওয়াটাই ভালো। এটা হয়তো কুম্ভ মেলায় যাইতেছে। হ্যাঁ, ইউপি একদম সুন্দর গাড়ি নিয়ে তাস খেলতে খেলতে বিন্দাস রিল্যাক্স, এটাই ভালো সব থেকে, এই জিনিসটাই ভালো। বেকার ওই বোলেরো বা যে কোনো পার্সোনাল গাড়ি নিয়ে যাওয়ার থেকে এগুলার মধ্যে নাও, তিরপাল ওপর দিয়ে টানাও, পুরা নিচে খ্যাটটার বিছাও, লেপটেপ দাও, লেপটেপ লাগাও, বা শুয়ে শুয়ে যাও, গল্প করতে করতে যাও, মজাই মজা। গাড়িতে গেলে তো একভাবে খালি বসেই যেতে লাগবে, পিঠ ব্যথা, পাছা ব্যথা হয়ে যাবে, আর এগুলোই ঠিক আছে, রিল্যাক্স। কাকু তুমি কি একটু পাগল আছো? লোক রে ভাই, হ্যাঁ, তার জন্য পুলিশটা দাঁড়া করাইছিল। আমি তো ভাবলাম আগে পুলিশের লোক, আমি আগে প্রথমে ভাবলাম এটা পুলিশের লোক, এখন দেখি মানে পুলিশরা যেভাবে ধরতে গেল, পুলিশের লোক ছিল না, এটা নর্মাল লোকই, মানে পুলিশের ওরকম টাইপেরই একটু ড্রেস আপটা। এটা তো মানে এদের জন্যই মানুষ অ্যাক্সিডেন্ট হয়। ও যদি ফট করে যদি মাঝখানে চলে আসতো, আমি ব্রেক মারছিলাম, অতটা মানে আমার অতটা ভয় ছিল না, কিন্তু দেখা গেলো পিছন দিক থেকে কোনো গাড়ি আসতেছে, বড় গাড়ি, পুরো আমাকে ঠুইকে দিল একদম। মেন রোড, অত স্পিডে তো ওরা ব্রেক মারবেও না, একদম তো আমাকে উড়াই নিয়ে চলে যেত। লোকের জন্য গাইস অ্যাক্সিডেন্ট হয়। এই একটা কাকু দেখো, বাহ বাহ, কাকু তুমি কি গাঁজা খাই আসছো? রেড সিগন্যাল, তা কোনো ব্যাপার না, আমি বাদিক দিয়ে যেহেতু বেরোয় যাবো তার জন্য বাদিক দিয়ে চলে আসলাম। সোজা গেলে নিশ্চয়ই দাঁড়াইতাম। তার জন্য বাইক চালাও कि गाड़ी चलाओ कि टोटो चलाओ कि वैन चलाओ, सावधान हटी दुर्घटना घटी। हमने भी गरीबी देखी है गाइस, कभी भी इस बस में मैं स्कूल नहीं गया और स्कूल से नहीं आया। साला वो जो वैन होता है ना, पहले के ज़माने में वैन में, वो छोटा वाला वैन में आते थे, वैन में जाते थे, और नहीं तो मम्मी पापा स्कूल ले जाता था, वो भी वैन में ही ले जाता था। गाड़ी में कभी भी स्कूल नहीं गया, स्कूल से नहीं आया, क्योंकि हम लोग गरीब है। गाइस আমাদের সার্ভিস সেন্টার চলে আসছে, বেশি দূর না, স্কুলের কাছাকাছি, তার জন্য ভালো লাগে আমার রয়্যাল এনফিল্ডকে এত সুন্দর জায়গায় এটা দেওয়ার জন্য খুবই ধন্যবাদ।
সামনে দুইটা বিস্ট জিডি। আর এটা কি, ওইটা কি ছিল? সার্ভিস সেন্টারের আমার বাইকের সাইলেন্সার এত সুন্দর, সার্ভিস সেন্টারের দাদাগুলো যখন আমার বাইক নিয়ে যায় তখন পুরা কুদায় আর আইসা বলে ভাই এটা সেই সুন্দর, তোমার এক্সস্টটা সেই সুন্দর। আমি এক্সস্টটাকে ভুলবশত খালি সবসময় সাইলেন্সার বলি। সাইলেন্সার আলাদা, এক্সস্ট আলাদা, আমার মাথায় থাকে না। নাট ভাঙে গেছে ওইটা। গাইস লাঞ্চ টাইম মনে হয় শেষ হয় নাই, হয়ে গেছে, জানি না ঠিক। কারো শেষ হয়ে গেছে হয়তো, কারো শেষ হয় নাই। দুইজন কাজ করতেছে, তার মানে এখনও কেউ খাচ্ছে। সবার প্রপারলি শেষ হয় নাই লাঞ্চ টাইম। তো চলো আমরা একটু আগে, তার আগে না, আমরা আগে লোকই তো নাই, কাকে আর বলবো সার্ভিসের কথা। নাহলে তো আমি এখানে চাবিটা দিয়ে সব ইটি করে আমি চলে যেতাম এদিকে। লোক না থাকলে কীভাবে হবে, আসুক আগে। গাইস দাঁড়াটা আসলো, এসে যা ই করার মানে ট্যাব নিয়ে যা চেক কত, এটা আমার হবে এখন 4 নম্বর সার্ভিস, 9558 কিলোমিটার না। তো এটা মানুষ করে 4 নম্বরটা করে আই থিঙ্ক 20,000 কিলোমিটার কি 15,000 কিলোমিটারে। আমার এটা করতেছি আমি 9.5 ধরা যায়, 9.5, কারণ 3 নম্বর সার্ভিসটা আমি অনেক আগে করছিলাম, 3 নম্বরটা করছিলাম 3,500 ওই দিকে। গাইস বাইক ওখানে ছেড়ে দিলাম, মানে দিয়ে দিলাম সব, এমনি পেপার যা ই করার সব ওগুলো কমপ্লিট। আর এদিকে দেখো গাইস বিস্ট, इसके आगे कोई नहीं बोलेगा। তো গাইস এখন আমরা আছি রাজবাড়িতে। বাইক আমি সার্ভিস সেন্টারে রেখে আসলাম, বেকার ওখানে বসে থেকে কোনো লাভ নেই, কারণ এখন লাঞ্চ টাইম, একটু টাইম লাগবে দিদিটা বললো। তো এত কিছু, 2টা ব্যাগ, 2টা হেলমেট, এই হেলমেটের জন্য হলো মেন প্রবলেম। আর হেলমেট ওখানে রেখে আসতে আমার ভয় লাগতেছিল, বেকার কে কখন নিয়ে যাবে, বা নিয়ে না গেলেও ধরো ফালাই টেলাই দিল, পড়ে গেলো, স্ক্র্যাচ ট্র্যাচ। এমনি আমার সুন্দর হেলমেট, আমার তার জন্য আমি রেখে আসলাম। রাজবাড়ি যাবো, রাজবাড়ির সামনে যা কিছু খাওয়া দাওয়া করবো, তারপর ওদিকে এই ঘোরাঘুরি করবো। তো গাইস রাজবাড়ির সামনে চলে আসলাম, আর এখানে মোমোর দোকান, 1 প্লেট মোমো অর্ডার দিলাম। মোমো খাবো ভিতরে ঢোকার আগে, কারণ ভিতরে তো কিছু খাবার পাবো না। আর এই ছেলে তো কিছু খায় না, আবার একটা চিপসের প্যাকেট ধরাই দিব, ওইটাই চাপতে থাকবে, আর আমি মোমো খাবো, মোমো খাই তারপর ভিতরে যাব। গাইস রাজবাড়ির ভিতরে চলে আসলাম, এখন ওই দিকটায় যাবো ভিতরে। আমরা এখানে 2জন ঘুরতেছি, আর কি সুন্দর আশেপাশে প্রেম চলতেছে, কাপল। কিন্তু আজকে ভালো লাগতেছে, এখানে আসতে ভালো লাগে, মানে জায়গাটা খুব সুন্দর শান্ত। না সামনে বেশি কিছু দেখানো যাবে না গাইস, এখানে বসে থেকে আমরা সময় নষ্ট করতেছি, কারণ ওইখানে এখনো হয় না। আমি ফোন করছিলাম, 3টা প্রায় বেজে গেল, এখানে এখন একটা লোকও দেখতেছি না আশেপাশে। ওই দিকে অনেক লোকটোক আছে এদিকে, আর এমনি খুব ভালো লাগতেছে বসে থাকতেই আমাদের, তো ফোনে ব্যস্ত। তো গাইস আসছিলাম আমরা দুপুরবেলা, হয়ে গেছে রাত, আর সার্ভিস আমার কমপ্লিট অলমোস্ট। আর আমি ফার্স্ট সাইড, যাই হোক, তো আমি আগে ফার্স্টে ভাবছিলাম হয়তো 4 নম্বর সার্ভিসে মোবাইলও চেঞ্জ হবে, কিন্তু মোবাইল চেঞ্জ হয় না, ওটা 5 নম্বর সার্ভিসে হবে মোবাইল চেঞ্জ আর যা নানান। এখন শুধুমাত্র চেক আপটা হইলো, আর নাটফাট যেগুলো টাইট আর প্লাগ এগুলো চেক হইলো, ডিসপ্যাড সামনের পিছনের ওগুলো ঘুষে টুইসে দিল। আর এখন ওয়াশে গেল, গাড়িটা সার্ভিস হয়ে গেছে, সার্ভিস কমপ্লিট, মানে চেক আপ ওয়াশে গেল, ওয়াশ থেকে আসবে, আর চেন লিউব আর চেন ক্লিনটা হবে, মানে চেন ক্লিন আর লিউব হবে। তারপর আমরা একদম সিধা যাব, কিছু খাওয়া দাওয়া করবো, কারণ আমরা দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া করি নেই। খাওয়া দাওয়া করে তারপর দেখা যাক কী করি না করি। দমনিতে যাওয়ার প্ল্যান আছে, দমনিতে যদি যাই যাবো, আর না গেলে সিধা বাড়ি। আর হয়তো বা আজকে মানে রাতের আর মানে মোটো ব্লগের এটা করবো না, মানে মাইক ক্যামেরা লাগাবো না, কারণ আমার ক্যামেরার মাউন্টটাও ভেঙে গেছে। আর রাত্রেবেলা অতটা কিছু ফুটেজ মানে দেখতেও পারবো না তোমরা, ভালো করে ভিউ অত দেখতেও পারবো না, তো ক্যামেরা লাগায় লাভ নেই। তো রাত্রেবেলা আর মোটো ব্লগ করবো না। গাইস ওয়াশ স্টার্ট হয়ে গেছে আমার বাইকের, ওয়াশ করার পর চেনটা লিউব হবে, লিউব করার পর বাড়ি না খাওয়া দাওয়া করবো বাড়ি। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আমার 4th সার্ভিসের বিলটা এত কেন হইলো। তোমাদের আমি লাস্টের দিকে আমি বিলটা দেখাই দেবো, বিলটা যে দিচ্ছে ওইটা একদম ভিডিওতে অ্যাড করে দিব। এই যে নন্দুকে আজকে বাড়িতে আজকে মাইর দিবে, এটা আরেকটা। কিন্তু এইটা আর আমারটায় অনেক তফাৎ, কারণ
রেট্রোস্টার বলতে গাইস দমনিতে দাদুর এখানে চলে আসলাম। ঠান্ডা বলে ঠান্ডা চা না গরম চা। নন্দ চিয়ার্স। This is the cold tea, not a hot. চাটা খাবো, তারপর হোটেলে যাবো, ভাত খাবো। ভাত তুই কি খাবি? ভাত না রুটি? ভাত বা রুটি খাবো, তারপর বাড়ি। কয়টা বাজে? পুচকা সালা লেডিস পুচকা খায়। বাজে কয়টা? বাজে ঘড়ি প্রায় 7টা মনে হয়। কয়টা বাজে? না 7টা পার হয়ে গেছে গাইস। 7:30 মানে 7:30টার কাছাকাছি। তো লেটস গো। তো গাইস বাড়ি চলে আসছি, বাইক আমার এই যে। তো এখন কথা হচ্ছে আমার হান্টারের 4th নাম্বার সার্ভিসের বিল কত হলো, টোটাল অ্যামাউন্ট কত। বাইক চকচকা, আর আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে, তার জন্য মানে আমি রাত্রেবেলা ব্লগটা করি নেই, মানে আসার সময় কোনো আর ফুটেজ নেই বেকার। আর তো আমাদের কাছে এই যে বিল, রয়্যাল এনফিল্ড। তো তোমাদের সবাইকে দেখাচ্ছি টোটাল অ্যামাউন্ট 180 মানে এত কম মানে বিল হওয়ার কারণ হইলো বাইক আমার কোনো কিচ্ছু মানে ওরকম সেরকম একটা কাজ হয় নাই, শুধু নাটফাট টাইট। তারপর ওই ল্যাপটপ লাগাইলো, মানে কি ল্যাপটপ লাগায় কি চেক করলো সব ঠিকঠাক আছে নাকি। তারপর চেন ক্লিন করলো, লিউব করলো। ওদের চেন লিউব আর ক্লিন আমি কিছুই বুঝি না, ওটা করা মানে একদম বেকার, টাকা নষ্ট। জল দিয়ে খালি ধুয়ে দেয়, ওটাকে ক্লিন বলে, হাত দিয়ে একটু মুছেও না, মানে কাপড় দিয়ে, আর অল্প খালি চিট করে একটু খালি চেন লিউব মেরে দেয়, আর কিছু ওরকম কিছু আর করা হয়নি। তো ওইটার জন্য 180। আর আমি চেন লিউবটা যদি না করতাম আর ক্লিনটা, তাহলে আমার আরও কম হইতো, হয়তো 150 বা 120 হইতো। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার সবার সাথে দেখা হচ্ছে।